54 বছরের মাঝে সংসদ দাঁড়িয়ে দুয়া মানুষ ওপেন চ্যালেঞ্জ করছে। সর্বপ্রথম গজ্জিলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কি গজ্জি দিয়ে শুনিস আগে যদি তাকেও প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে, পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। ইয়ানইদা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ওপেন চ্যালেঞ্জ গজ্জিন, কিন্তু অদ্যবধি পর্যন্ত সেই চ্যালেঞ্জ কিয়া গ্রহণ করি না পারে। কারণ কি আল্লাহ ও চ্যালেঞ্জ হইতে সঠিক এবং যারা ইয়াম হইয়ে ইতারা ইয়ান কি আসিল বুয়া আসিল মিথ্যা আসিল এটা লাভলি কিয়া চ্যালেঞ্জ গ্রহণ ন করে। আর এক দ্বিতীয়ত হইতে এই ইয়ানে টাকার লোন কে নিয়েছে, এটা কোনো একটা দলের নির্বাচনী ফান্ডিং করা হয়েছে। আমি এটা পরিষ্কার জানতে চাই উনি জামাতকে এটার দ্বারা মিন করেছেন কিনা। যদি উনি মিন করে থাকেন, আই এম টেকিং অ্যাবসলিউট চ্যালেঞ্জ। ডক্টর শফিকুর রহমানে গত একদিন আগে জিয়ান সংসদের মাঝে চ্যালেঞ্জ গজ্জিল, ইয়ানো কিন্তু কিয়া গ্রহণ নকরিব। হারুন কি আল্লাহ ইতারা জিন দাবি করে ই সম্পূর্ণ মিশা হদা দাতাল্লাহ। আর শফিকুর রহমানের জিয়া হইয়ে ইয়া সত্য দাতাল্লাহ। আর সত্য ইয়া যায়রে কিয়া মিথ্যার কারণে চ্যালেঞ্জ নকরে। আর ইয়া মাঝে ডক্টর শফিকুর রহমান এ হতাকার হইয়া এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। কিছু নিয়ে যদি আত্মসাৎ করে থাকে, এটা আমি শফিকুর রহমান হলে আমাকেও যেন স্পেয়ার করা না হয়। উনি আয় যদি কি তাকিলে দোষী তাকিলে আরে আগে কি করা হোক, এর মাঝে গ্রেফতার করা হোক, আরে আগে শাস্তি দেওয়া হোক। এই নয় বাংলাদেশ জামাত ইসলামী হদুম মানুষের নৈতিকতা বেকুন নয়, হদুম মানুষের নৈতিকতা। এরিম্মা চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ কিয়া করি না পারে। 300 আসনের প্রার্থীর সামনে দাঁড়িয়ে রে ওপেন চ্যালেঞ্জ গুজে দে। এবার চিন্তা করিস হতটুকু হত বড় হলি যা, এবার নিজে নিজে হতটুকু কি তাকিলে ফ্রেশ তাকিলে এরিম্মা চ্যালেঞ্জ করিতে পারে। চাই তোলে বেলা তোমার আইয় এই চ্যালেঞ্জ ইয়ানোর গ্রহণ করি পারলা, চাই হজন আইয়ে চ্যালেঞ্জ গ্রহণ করি পারলা।